প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১.৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ বিতরণে ক্রমাগত লোকসান এড়াতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৫৪ পয়সা করার দাবি তাদের। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিদ্যুতের গণশুনানিতে এই প্রস্তাব করা হয়। এ সময় এমন প্রস্তাবের তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভোক্তাদের প্রতিনিধিরা। জ্বালানি তেলের সংকট আর এলপিজির লাগামহীন দামে জীবনযাত্রার ব্যয় বাড়ায় এমনিতেই জাঁতা কলে পিষ্ট মানুষ। তার উপর নতুন করে আসছে জুন থেকেই বিদ্যুতের দামও বাড়াতে চায় সরকার। এ সংক্রান্ত গণশুনানির প্রথম দিনেই প্রতি ইউনিটের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর এতে করে এক লাফে প্রতিষ্ঠানটির বিদ্যুতের দাম ৭ টাকা ৪ পয়সা থেকে হবে ৮ টাকা ৫৪ পয়সা। দাবি ২০২৫-২৬ অর্থ বছরে ১,৬৬,৬৯৬.৫১ মিলিয়ন ইউনিট বাল্ক বিদ্যুৎ উৎপাদন ও ক্রয়ে ১,৩৫,৮৩৬ কোটি টাকা প্রয়োজন। আর আগামী ২০২৬-২৭ অর্থ বছরে এই খাতে মোট ব্যয় দাঁড়াবে ১,৪৩,০১৮ কোটি টাকা। দাম না বাড়ালে লোকসানের অঙ্ক হবে অনেক বড়। আমাদের যে ফুয়েলের যে প্রাইসটি ছিল এটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সাথে সঙ্গতি রেখে আমাদের আসলে যেভাবে বিদ্যুতের বাল্ক এবং রিটেল প্রাইসটা সমন্বয় হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটি করতে পারি নাই। পিডিবির প্রস্তাবে বলা হয় প্রতি কিলোওয়াট বিদ্যুতের গড় সরবরাহ ব্যয় ১২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করলে কোনো ঘাটতি থাকবে না। অনেকে সরকারের মন্ত্রী হয়েছেন। তবে বিদ্যুৎ খাতের লুটপাট, অব্যবস্থাপনা ও চুরি বন্ধ না করে দাম বাড়ানোর এ প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেছে নাগরিক সমাজ। ব্যাংকে কত টাকা ডিপোজিট রেখে মুনাফা করছেন সে টাকার হিসাব নাই, তারপরে সিএসআর ফান্ডের তারা হিসাব নাই, এই সমস্ত স্বচ্ছতা জবাবদিহিতা নাই। সিদ্ধান্ত যাই আমরা একটা কথাই বলবো যে বর্তমান অবস্থাতে প্রান্তিক পর্যায়ে মানুষের কথা চিন্তা করলে পরে কোনো অবস্থাতেই আমাদের বিদ্যুতের হার বাড়ানো যাবে না। আইন লঙ্ঘন করলে বিইআরসির কর্মকর্তাদেরও বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তারা। একটা জিনিস বারবার আসে, সরকারকে ভর্তুকি দিতে হবে, ভর্তুকি দিতে হবে। সরকার কোত্থেকে ভর্তুকি দেয়? সরকার কারো বেতন কেটে তো ভর্তুকি দেয় না, সরকার জনগণের ভোক্তার টাকায় দেয়। সংস্থাগুলোর দুর্নীতি আর অব্যবস্থাপনা নিয়ে গ্রাহক প্রতিনিধিদের তীব্র তোপের মুখে পড়ে বিইআরসির চেয়ারম্যান জানান, আইন অনুযায়ী সব পক্ষের যৌক্তিকতাই বিবেচনায় নেওয়া হবে। মূল্যায়ন পরিবর্তনের প্রস্তাব বিষয়ে গণশুনানি গ্রহণ একটি আইনি প্রক্রিয়া। কমিশন অনুসরণীয় পদ্ধতি ও মান অনুযায়ী সংশ্লিষ্ট সকলের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাবসমূহের যথার্থতা, ন্যায্যতা ও যৌক্তিকতা বিশ্লেষণ করে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা নাকি শেষ পর্যন্ত লোকসানের অজুহাতে বিতরণকারী সংস্থাগুলোর পকেট ভারী করতে বিদ্যুতের দাম বাড়ানো হবে তা জানতে অপেক্ষা করতে হবে গণশুনানি শেষে কি সিদ্ধান্ত আসে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।